ওরা ছিল যমজ বোন, বন্যা ও অনন্যা। ওদের একমাত্র মেয়ে শ্রীকন্যা, আমি সেই মেয়ে। বন্যা মা আমার জন্ম দিয়েই পৃথিবী থেকে চলে গেল, তাই আমি বন্যা মাকে বলি, এ মা ছি। অনন্যা মা আমার বাবা শ্রীকান্ত বসুর দ্বিতীয় স্ত্রী, আমার মাসিই আমার বিমাতা। অনন্যা মা আমার কাছে বিমা, আমার রক্ষা কবচ। তার জীবনের সর্বস্ব ত্যাগ করে আমায় মানবী করেছেন। গল্পটা এখানেই শেষ ছিল, কিন্তু আমার মতো শ্রীকন্যারা এভাবে গল্প শেষ করতে দেয় না, তাই গল্প আবার শুরু হলো। একদিন অনন্যা মাকে বললাম, বলো তো আমার বিমা, আমার বাবার পুরুষতন্ত্র তোমাকে বিয়ে করেছিল, নাকি বাবাকে ভালো লেগে তুমি তাকে বিয়ে করেছিলে? মা আমার তখন চুপ করে মাথা নোয়ালো। আমি বললাম, চুপ কেন মা? তোমার পরিবারের অসহ্য চাপ, নাকি শ্রীকান্ত বসুর অগাধ ধন সম্পত্তির ওপর তোমার লোভ, কোনটা? মা তার ডান হাত দিয়ে আমার মুখ ঢেকে বললে, তুই চুপ কর মা। তোর বন্যা মা যখন মৃত্যুশয্যায়, আমি তোর মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বললাম, আবার সেই প্রথম প্রতিশ্রুতি? সুবর্ণলতা বকুল কথার গল্প? কি সেই প্রতিশ্রুতি মা, বলো? মা বললে, আমি যেন সারা জীবন তোর একার মা থাকি। আমি চমকে গেলাম। বন্যা মা তোমাকে দিয়ে এরকম প্রতিশ্রুতি করালে, তুমি মেনে নিলে? বন্যা মা তোমার জীবনটাকে ভাসিয়ে দিয়ে গেল মা। সেদিনের সেই গল্প এভাবেই শেষ হলো, কিন্তু আমরা শ্রীকন্যারা অন্য গল্প শুরু করব। সব মেয়েদের দীর্ঘদিনের দীর্ঘ নিঃশ্বাসের আর গল্প নয়, সব মেয়েদের মনের খবরকে আর মাটি চাপা দেয়া নয়, আর নয় কোনো সমাজের, যে সমাজ পুরুষের তাদের চাপানো ফতোয়া। তাই কেবলমাত্র কন্যা রূপে, কেবলমাত্র স্ত্রী রূপে, কেবলমাত্র মাতা রূপে আর নয়, তার চেয়ে বেশি কিছু চাই সব শ্রীকন্যারা। এবার তাদের নতুন গল্প শুরু। নমস্কার।